আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর কিভাবে ওয়ান টাইম বা এসআইপি ইনভেস্ট করবেন। এসআইপি করা ভালো নাকি ওয়ান টাইম, এটাও আপনাদের মনে কোশ্চেন আসতে পারে। এসআইপিতে যদি কোনো মাসে টাকা দিতে না পারেন তাহলে কি হবে, এটাও কোশ্চেন আসতে পারে আপনাদের। সাধারণ নানা ধরনের মিউচুয়াল ফান্ড আছে, গিল্ড ডেট ইকুইটি, ব্যালেন্সড। কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কোনটাতে ইনভেস্ট করবেন, এর মধ্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কি লস হতে পারে, এই এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন তার আগে জেনে নেওয়া যাক যে আমি কে। আমি একজন মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার। আমার এআরএন কোড হচ্ছে 315887, যেটা আপনি ভেরিফাই করতে পারেন অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে। এখানে আপনি আমার যদি এআরএন নাম্বারটা দেন 315887, তো আপনি এখানে আমার নাম বিশ্বজিৎ সানা, সাথে অ্যাড্রেস, ইমেল আইডি সমস্ত কিছু দেখতে পাবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। সবথেকে ভালো ডিম্যাট অ্যাকাউন্ট যেটা আমার পছন্দ সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট খোলাই আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললে আপনার কোনো চার্জেস লাগবে না, ফ্রিতে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। যদি আপনি অন্য কোথাও থেকে খোলেন তাহলে চার্জেস লাগতেও পারে, সেটা আমরা জানি। যদি মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করেন তাহলে এই রকম দেখাবে। প্রথমে এখানে আপনাকে প্রথম ট্যাবে মোবাইল নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বার লেখার পর সাইডে একটা ক্লিক করলে, মোবাইলের সাইডে কোথাও ক্লিক করলে একটা ওটিপি যাবে আপনার মোবাইলে। তো ওটিপিটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনি আপনার নাম লিখে দেবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন নিচে ব্লু কালারের। তারপরে এখানে আপনাকে ইমেল আইডি দিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ উইথ জিমেল করতে পারেন। এখানে আমরা কন্টিনিউ উইথ জিমেল করব। এমনি করলে আপনাকে ওখানে ইমেল আইডিতে ম্যানুয়ালি লিখে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার করলেও করতে পারেন। যদি আপনার কন্টিনিউ উইথ ইমেল আইডি না হয় তাহলে আপনি এন্টার ইমেল আইডি ম্যানুয়ালি করে ওটিপি দিয়ে করতে হবে। এরপর আমরা এখানে প্যান নাম্বার বসিয়ে দেবো। প্যান নাম্বার দেয়া হয়ে গেলে নিচে ব্লু কালার বাটনে আমরা ক্লিক করব প্রসিড উইথ আধার অথেন্টিকেশন, প্রসিড টু ডিজিলকার। তো এখানে আপনাকে আধার নাম্বার বসাতে হবে, আর সাথে নিচের বক্সে আপনাকে পাশে লেখা কোডটা লিখতে হবে। যেমন এখানে লেখা আছে নিচের বক্সে CK3266, আর প্রথম ট্যাবে যেখানে লেখা হচ্ছে আধার নাম্বার। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তো ওই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তারপর কন্টিনিউ। আপনার যদি আগে থেকে ডিজিলকারে রেজিস্টার থাকে তাহলে তো সেই পিনটা দেবেন, না হলে ফরগেট সিকিউরিটি পিন করবেন। আমরা এখানে ফরগেট সিকিউরিটি পিন করব। এখানে ফরগেট করার জন্য আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। তারপর কন্টিনিউ করবেন আর সেট ইওর ডিজিলকার পিন করবেন। যদি আপনার ডিজিলকার আগে থেকে পিন দেওয়া না থাকে তাহলে আপনাকে প্রথমে এই পেজটাই দেখাবে, সেট ইওর ডিজিলকার পিন। আপনি মন ইচ্ছা মতো 6 ডিজিটের পিন দিতে পারেন। তারপর এখানে অ্যালাউ করবেন, কিছু করার দরকার নেই। এখানে নিচে ব্লু কালারের অ্যালাউ বাটনে ক্লিক করবেন। কেওয়াইসি প্রসেস কমপ্লিট। আপনাকে
এই পেজে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানুয়ালি এন্টার করতে পারেন, না হলে গুগল পে, ফোনপে দিয়ে আপনি ৳১ পেমেন্ট করে এই প্রসেসটা কমপ্লিট করতে পারেন। এখানে আমরা গুগল পে দিয়ে ৳১ পেমেন্ট করব। তো পেমেন্ট সাকসেসফুল। এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক এসে যাবে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েই আপনাকে মিউচুয়াল ফান্ডে পেমেন্ট করতে হবে। আর যখন টাকা তুলবেন আপনার শুধুমাত্র এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে আপনাকে আপনার একটা ফটো তুলে আপলোড করতে হবে, সেলফি। সেলফি তুলে আপনার সেখানে শুধুমাত্র ফেসটা আসবে। এখানে কিছু পারমিশন চাইবে, যেখানে আপনাকে অ্যালাউ করতে হবে প্রথম ট্যাবটায় ক্লিক করে। তারপর আপনার ক্যামেরা ওপেন হবে, এটা ২ বার চাইবে। এবার সাবমিট করে দেবো আমরা, ফটো তোলা হয়ে গেছে। এরপর আপনাকে একটা সিগনেচার করতে হবে। আপনার সিগনেচারটা হবে পুরো কমপ্লিট নাম, পুরো নাম আপনার লিখতে হবে। সেটা আপনি এখানে হাতে করে আঙুলে করে লিখবেন। এখানে যেমন লেখা হয়েছে, যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে আপনি নিচের লাল কালারের ইরেজ অল লেখা আছে ওইখানে ক্লিক করে আবার লিখতে পারেন। তারপর সাবমিট করবেন। এই স্টেপটা স্কিপ করে দেবেন। ওপরে কোণে একটা স্কিপ লেখা আছে SKIP, ওটা ক্লিক করে স্কিপ করে দেবেন এই স্টেপটা। এখানে আপনার ইনকাম দিয়ে দেবেন। এখানে আপনি কি প্রাইভেট চাকরি করেন, নাকি বিজনেস করেন, নাকি অন্য কিছু আপনি দিতে পারেন। তারপর আইটের প্রিমিয়ার চুজ করবেন, নিচে আই গিভ কনসেন্ট দেবেন, তারপর কনফার্ম করবেন। আপনি মেল ফিমেল চুজ করার পর ম্যারিড আনম্যারিড চুজ করে ফাদার্স নেম আপনার যদি অটোমেটিক না আসে আপনি দেবেন। আপনি এরপর নমিনি অ্যাড করতে পারেন। নমিনির প্যান কার্ড থাকতে হবে, নাহলে অপ্ট আউট করতে পারেন। এখন এখানে আমরা অপ্ট আউট করব। তারপর আপনি নিচে স্ক্রল করে দেখতে পারেন প্রসিড টু সাইন করবেন। আধার নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন। তারপর ওটিপিটা মোবাইল নাম্বারে পাবেন, সেটা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি করবেন। আপনার অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস কমপ্লিট। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারেন। এখানে ৩-৪ ঘন্টা লাগবে। যদি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাহলে ৩-৪ ঘন্টা লাগবে, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনি না জানেন মিউচুয়াল ফান্ড সম্পর্কে, তাহলে আপনি আমাদের সাথে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন মিউচুয়াল ফান্ডে এসআইপি করার জন্য। এটা আমাদের অনুরোধ, কারণ না করলে আপনি ভুল করবেন অনেক কিছু, যাতে আপনার লস হতে পারে। নিচে দেওয়া লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি কোনো রকম অসুবিধা হয় তা অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 9933 933 699। মিউচুয়াল ফান্ড, কোন মিউচুয়াল ফান্ডটা ভালো, এটা কোন মিউচুয়াল ফান্ডটা সবথেকে ভালো সেটা আমরা আমাদের প্রাইভেট মেম্বারদেরকেই এটা জানাই স্পেশালি সব কিছু। যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে সমস্ত কিছু জানেন, তাহলে আমাদের সাথে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন। এটা শুধুমাত্র তাদের জন্যই যারা শেয়ার মার্কেট সম্পর্কে, মিউচুয়াল ফান্ড সম্পর্কে অতটা আপডেটেড থাকে না। এটা শুধুমাত্র তাদের জন্যই। যদি আপনি জানেন সমস্ত কিছু তাহলে কোনো অসুবিধা নেই। আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর আমরা মিউচুয়াল ফান্ডে কীভাবে এসআইপিটা প্লেস করব, এসআইপি বা ওয়ান টাইম অর্ডার অ্যাড করব, সেটা আমরা দেখব। তার জন্য প্রথমে আমরা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ওপেন করব।
প্লে স্টোর থেকে। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। অ্যান্ড আপনার মোবাইল নাম্বারে ওটিপিটা বসাবেন অ্যান্ড তারপরে নেক্সটে ক্লিক করবেন। নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন, পারমিশন দিয়ে দেবেন, অ্যালাউ করে দেবেন। তারপরে আপনি দেখতে পাবেন যে মিউচুয়াল ফান্ড লেখা আছে লাল ডট হয়ে, মিউচুয়াল ফান্ডে ক্লিক করবেন। এখানে আপনি একটা মিউচুয়াল ফান্ড সার্চ করছি, যেটা হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এখানে আমরা ইনভেস্ট নাও বাটনে ক্লিক করব। এখানে আপনি আপনার পুরো হিস্ট্রি দেখতে পারবেন, মিউচুয়াল ফান্ড কী করেছে এর আগে। আর তারপরে আপনি ইনভেস্ট নামে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন একটা ট্যাবে এসআইপি লেখা আছে, একটা ট্যাবে ওয়ান টাইম লেখা আছে। এসআইপিতে আপনার মাসে মাসে টাকা কাটবে, আপনি যত টাকা সেট করবেন। ওয়ান টাইমে আপনি যত টাকা সেট করবেন সেটা একবারই কাটবে। তো এখানে আমরা এসআইপি করছি 100 রুপিসের। তারপরে আপনি একটা ডেট সিলেক্ট করবেন। তো সেই ডেটটা, যেই ডেটে আপনার ব্যাংক থেকে নেক্সট ইনস্টলমেন্টটা কাটবে। তো এখানে আমরা 10 তারিখ চুজ করেছি, কনফার্ম করে দেবো। এভরি মান্থ 10th অফ এভরি মান্থ। তারপরে পে নাও-এতে ক্লিক করব। আপনার গুগল পে থেকে 100 টাকা কেটে নেবে। তারপর আপনাকে অটোমেটিক রিডাইরেক্ট হবে অটোপেটা সেট আপ করার জন্য, যাতে প্রতি মাসে 100 টাকা করে কাটতে পারে অ্যাকাউন্ট থেকে। তো এখানে আপনি দেখতে পাবেন যে অটোপে সেট আপ অটোপে 100 টাকা প্রসিড করব। এখানে আপনি দেখবেন যে 1,00,000 টাকা পর্যন্ত কাটতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে, কিন্তু আপনার অ্যাকাউন্টে যত টাকার এসআইপি সেট করা আছে সেটাই কাটবে, ওর বেশি কাটবে না। কিন্তু এরা পারমিশন নিয়ে রাখে, যদি আপনি কখনো এসআইপি অ্যামাউন্টটা বাড়ান, যদি 1,000 টাকা থেকে 10,000, 20,000, 1,00,000 টাকা পর্যন্ত যদি আপনি এসআইপি অ্যাক্টিভেট করেন তখনই কাটবে। আর এটা কখনোই নয়, এটা আপনার অ্যাকাউন্ট থেকে বেশি কেটে নেবে। তো নির্ভাবনায় রাখতে পারেন। অটোপে সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে, ডান করে দেবো। তারপরে আপনি আপনার অর্ডারে গিয়ে দেখতে পারবেন নিচে ট্যাবে কোণে অর্ডার লেখা আছে। আপনি অর্ডারটা প্লেস করেছেন, আপনি ডিটেলসে দেখতে পাবেন যে এইটা নেক্সট ডে এক্সচেঞ্জে প্রসেস হবে অর্ডারটা। তারপরে এসআইপিতে ক্লিক করলে, ম্যানেজ অটোপেতে ক্লিক করলে দেখবেন যে আপনার অটোপে সেট আপ হয়ে গেছে। তারপরে আপনি আপনার পোর্টফোলিওতে গিয়ে দেখতে পাবেন, যখন আপনার এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে অ্যামাউন্টটা দেখাবে পোর্টফোলিওতে। আপনি কি জানেন, যদি আপনি প্রতি মাসে 2,000 টাকার করে এসআইপি করেন 20 বছর পর্যন্ত, আপনার কাছে মোটামুটি 50 লাখ টাকার ওপরে জমা হবে। আপনি যদি সেই টাকাটাকে মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি প্ল্যানে সেট করে দেন, আর তখন যদি আপনি প্রতি মাসে 40,000 টাকা করে উইথড্র করেন 20 বছর পর থেকে, আর আপনি ধরুন 20 বছর পর থেকে আরও 30 বছর পর্যন্ত প্রতি মাসে 40,000 টাকা করে তুললেন, তারপরও আপনার কাছে 30 বছর শেষে আপনার কাছে 4 কোটি টাকা থাকবে। আপনি প্রতি মাসে 40,000 টাকা করে তুলছেন, তারপরও আপনার টাকা শেষ হবে না। সেই 50 লাখ টাকাটা, সেই টাকাটা বেড়ে গিয়ে দাঁড়াবে তখন 4 কোটি টাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 2,000 টাকার এসআইপি করেছেন, আপনি 20 বছর করেছেন, 19% রিটার্নটা আপনার টাকা হয়েছে 54 লাখ টাকা। আর ওই 54 লাখ টাকাটাকে আমরা একটা এসডব্লিউপি ক্যালকুলেটারে অ্যাড করে দিয়েছি, যেটা হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মাসে আমরা 40,000 টাকা করে তুলছি, আর আর আমরা রিটার্ন এক্সপেক্ট করেছি 19% না, 20 বছর পর থেকে আমরা রিটার্ন এক্সপেক্ট করেছি প্রতি মাসে প্রতি বছরে আমাদের 12% রিটার্ন পাবো। প্রতি বছর 12% করে আমাদের টাকা বাড়বে। কেন, সেই সময় আমরা বেশি রিস্ক নিতে চাইবো না,
সেই জন্য আমরা চাইবো আমাদের টাকাটা সেফ ফান্ডে ইনভেস্ট থাকুক। তো 30 বছর পর্যন্ত যদি আপনি তারপরে টাকা তুলছেন, টাইম পিরিয়ড 30 বছর। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপনি টোটাল টাকা তুলবেন এই 30 বছরে 1,44,00,000 টাকা। তারপরও আপনার কাছে থাকছে 3,97,00,000 টাকা। শুধুমাত্র 12% রিটার্ন। যদি এটাকে আরও ভালোভাবে প্ল্যান করা যায় ইনভেস্টমেন্টটাকে, তাহলে আপনি আরও বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। আর এখানে যে 19% রিটার্ন বলেছি, এটাও 19% রিটার্ন জেনারেট করা সাধারণ ইনভেস্টরদের পক্ষে সম্ভব না। তো আপনি আমাদের সাথে শুরু করুন ইনভেস্ট। তো আমরা এখানে দেখে নিয়েছি কীভাবে ওয়ান টাইম বা এসআইপি করবো। আপনার এরপরে মনে কোশ্চেন আসতে পারে যে যদি এসআইপিতে কোনো মাসে টাকা দিতে না পারি তখন কী হবে? মিউচুয়াল ফান্ডে কোনো মাসে যদি আপনি টাকা না দিতে পারেন এসআইপিতে, সেই মান্থটাকে স্কিপ করে দেওয়া যায়। আর আপনি যদি আর কখনো দিতেই না পারেন, তাহলে সেই মিউচুয়াল ফান্ডটা এসআইপিটাকে পজ করে দেওয়া যায়। আপনি যত টাকা দিয়েছেন সেই টাকাটাই বাড়তে থাকবে 18-19%। আপনি যখন তুলবেন টাকাটা একবারে তুলে নিতে পারেন। আপনি চাইলে কিছুদিনের মধ্যেই তুলে নিতে পারেন, কিন্তু তবে নানা ধরনের মিউচুয়াল ফান্ড আছে, গিল্ড ফান্ড, ডেট ফান্ড, ইকুইটি ফান্ড, ব্যালেন্স ফান্ড। কোনটা কাদের জন্য ভালো এটা না জেনে ইনভেস্ট করলে আপনার একান্তই লস হবে, মানে একদমই লস হওয়া পাক্কা। গোল সেট করে ইনভেস্টিং কী করে করবেন, গোল কি, এইসব আমরা যারা আমাদের অ্যাকাউন্ট খুলবে আমাদের সাথে তাদেরকে তো স্পেশালি জানাবোই। আর এই ভিডিওটা এখন অনেকটাই লম্বা হয়ে গেছে, সেজন্য এটা পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি। তো আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা অ্যাকাউন্ট খুলছেন না আমাদের সাথে, তাদেরকে একটা অন্য ভিডিওতে জানান। ধন্যবাদ ভিডিওটাকে পুরো দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই সমস্ত কিছু আপডেট আমরা পরে আনতে চলেছি। আর অন্যজনকে শেয়ার করে তাদেরকেও সাহায্য করুন। ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই পরের আপডেট আমরা আনতে চলেছি খুব শীঘ্রই। যারা অ্যাকাউন্ট খুলছেন তাদেরকে তো আমরা এটা জানাচ্ছি পার্সোনালি। আর প্রিয়জনের সাথে ভিডিওটাকে শেয়ার করুন যাতে তারাও সঠিকভাবে মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম বা এসআইপি ইনভেস্টমেন্ট করতে পারে। ধন্যবাদ।